ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি খুবই সুন্দর একটা বাসায়, একটা কিচেন এবং ফুল বাসাটা দেখাবো কি সুন্দর করে অ্যালুমিনিয়াম দিয়ে ইন্টেরিয়র করা। দেখেন, আপনার নিজের রান্নাঘরটাকে যদি আপনি সুন্দর করে ইন্টেরিয়র করতে চান, এরকম করে সাজিয়ে নিতে চান, তাদের জন্য বেস্ট একটা উদাহরণ হতে পারে আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে স্বপ্ননগরের যে হাউজিংটা আছে, গৃহায়ণ কর্তৃপক্ষের যে হাউজিং, সেটার মধ্যে একটা অ্যাপার্টমেন্টে আমরা আসছি এবং এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ হয়েছে, আমরা সেটা দেখাবো। আমাদের সঙ্গে হাসান ভাই রয়েছেন। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, এই বাসাটায় আপনারা ইন্টেরিয়র করেছেন? জি। আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল মদিনা অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ফেব্রিকেশন এন্ড ইন্টেরিয়র সলিউশন। ওকে, তার মানে হচ্ছে যে আপনারা সারা বাংলাদেশেই তো ইন্টেরিয়র গুলো করে থাকেন? জি, সারা বাংলাদেশ, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, আচ্ছা, যে কোনো ঢাকা শহর থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, পুরো 64 জেলায় যে কোনো জায়গায় আমরা কাজ করে থাকি। ওকে, তো যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন অথবা যারা একটা অ্যাপার্টমেন্টে বসবাস করছেন, আপনি চিন্তা করছেন আপনার অ্যাপার্টমেন্টটা সুন্দর করে ইন্টেরিয়র করে নেবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখাচ্ছি এবং তারা কতটা সুন্দর করে কাজ করেছে, কতটা রিজনেবল প্রাইসে, কতটা কম খরচে আপনারা আপনার বাসাটাকে ইন্টেরিয়র করে নিতে চান, তাদের জন্য আজকে আমরা দেখাচ্ছি এটা। ওকে, তো হাসান ভাই, আমি যদি শুরুতে একটু আপনার কাছ থেকে দেখতে চাই, এই যে কিচেনটা আপনারা ইন্টেরিয়র করেছেন, ফুল বাসাটা আসলে কোন ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা? আমরা এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছি, যেটাতে কোনো ভেজাল নাই, টেনশন নেই, হেসাল নেই। এটা হচ্ছে কখনো গুনে ধরবে না, মরিচা পড়বে না, কালার ডিসকালার হবেই না। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বোর্ড দিয়ে অনেকেই করে। না, আমরা বোর্ড দিয়ে কাজ করি না এখানে। এখানে হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে 100% ওয়াটারপ্রুফ। আপনি একবার ডাইরেক্ট পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, সাবান পানি দিয়ে, ডিটারজেন্ট দিয়ে ধুইতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করা, মানে হচ্ছে নো টেনশন ডুপর্তি। মানে আপনি একটা বোর্ড দিয়ে কাজ করলে একটা হেসাল, টেনশন, প্রবলেম, উই পোকা, গুনে ধরা, মরিচা পড়া একটা টেনশন থাকে। বাট অ্যালুমিনিয়াম দিয়ে যখন আপনি কাজ করেন, আপনি একবারে টেনশন ফ্রি থাকবেন। আর এটার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে। গ্যারান্টিও আছে? জি, গ্যারান্টি ওয়ারেন্টি। যেমন বোর্ডের কাজগুলোতে কিন্তু কোনো গ্যারান্টি হয় না, না? গুনে পোকায় খেয়ে যায়, উই পোকায় খেয়ে যায়, খুব বেশি লং লাস্টিং করে না। অ্যালুমিনিয়াম দিয়ে করলে একদম লাইফ টাইম, লাইফ টাইম এটার কিন্তু একদম সেটেল হয়ে যাবে। আপনার বাসা যতদিন থাকবে, বিল্ডিং যতদিন থাকবে, এটা সেম ভাবে ততদিন থাকবে। আচ্ছা, তো একটু শুরু করেন। জাস্ট আমরা কিচেন দিয়ে শুরু করলাম, অন্যান্য রুমেও যাব। এই কিচেনটা আসলে কিরকম ছিল আগে আমি একটু দেখাই। মানে এইগুলো তো ছিল না, কিছুই ছিল না, শুধু জাস্ট এই স্ল্যাবটা করা ছিল। স্ল্যাবটা করা ছিল, আর কিছুই ছিল না। অনেক সময় দেখা যায় কিচেনের জিনিসপত্র এলোমেলো থাকে, একটা জিনিস রাখবো কিন্তু রাখার জায়গা নাই। এরকম করে যদি আপনার ক্যাবিনেট করে নেন, সেক্ষেত্রে আপনি সবকিছু গুছিয়ে সুন্দর মতো রাখবেন। জি জি। আবার অনেকে যদি চিন্তা করে যে আমরা তো স্ল্যাব করব না, এখন আপনারা কি করবেন, তখন আমরা টোটালি এটা ক্যাবিনেট করে দিব। আচ্ছা আচ্ছা, টোটালি ক্যাবিনেট করে দিব, তখন আমাদের মতো আমরা কাজ করে দেব, কোনো সমস্যা নেই। আপনি স্ল্যাব থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। স্ল্যাব থাকলেও করে দিতে পারবো, না থাকলেও করে দেওয়া যাবে। আচ্ছা, মানে সব সলিউশন আপনাদের কাছে? জি, আমাদের কাছে। আর কিচেন মানে হচ্ছে তেল কাজটা, পানি সমস্যা, হেসাল। তো এই ক্ষেত্রে আমি অলওয়েজ সবার জন্য সাজেস্ট করব, কিচেনে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করার জন্য এটা বেটার হবে। ওকে, খরচ হয়তো বা বোর্ডের তুলনায় একটু বেশি, একটু 19-20, কিন্তু এইটার গ্যারান্টিটা অনেক বেশি, লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা একটু শুরুটা করি এই পাশ থেকে। ধরেন আপনারা এই যে স্ল্যাবটা আছে, এটা নিচ দিয়ে আপনারা বেশ কিছু ক্যাবিনেট করেছেন। কালার গুলো তো চেঞ্জ করা যায় না? এগুলো তো আপনি, এটার মধ্যে 200টা কালার আছে, আর এটাও সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এটার মধ্যে 7-8টা কালার আছে, আপনি যে কোনো কালার চয়েস করবেন, যে কোনো, আপনার যদি কোনো ডিজাইন থাকে, ওই ডিজাইন অনুসারে আমরা কাজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটু দেখাই। যে দেখেন, এখানে আমরা সুন্দর মতো একটি 3 লেয়ার বাস্কেট করে দিয়েছি। ওকে, খুবই চমৎকার ভাবে এটা চলে আসবে। সুন্দর, মানে এটার মধ্যে আপনারা দেখা যায় অনেক কিছু রাখতে পারবেন, না? এটা হচ্ছে পুরো মাল্টিপারপাস। আপনি এটা যা রাখেন, মশলা রাখতে পারবেন, ছোট মশলাগুলো আছে, বিশেষ করে কিচেন কিন্তু অনেক মশলার বয়ম থাকে, ছোট ছোট গুলো, এগুলো গুছিয়ে রাখা যায় না। বাট এটার মধ্যে রাখলে আপনি একটানে সবকিছু নিয়ে আসতে পারেন, যেহেতু আপনার চুলাটা হচ্ছে সাথেই, এই কারণে। তারপর আমরা এখানে দেখেন, এখানে আরো একটা বাস্কেট আছে, দেখেন এইগুলো তো কোনো রকম জংমরিচ না, না জংমরিচ, এটা হচ্ছে 100% এসএস। আচ্ছা, 100% এসএস। জি জি। এটা তো হচ্ছে আপনি আলু, পেঁয়াজ, রসুন, মানে এই ধরনের আইটেমগুলো রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। একবারে গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে সুন্দর মতো রাখবেন। আবার দেখা যায় যে অনেক সময় আলু পেঁয়াজ রাখলে নিচে যদি ময়লা পড়ে, আপনি সুন্দর মতো পরিষ্কার করতে পারবেন। আপনি ময়লা পড়লে মোছেন বা ওয়াশ করে ফেলেন, ধুয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মানে পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে। হ্যাঁ, ধুয়ে ফেলা যাবে। তারপরে এই যে দেখেন, এই ডয়ারগুলোর মধ্যে আমি প্লেট স্ট্যান্ড করে দিয়েছি। বাহ, প্লেট স্ট্যান্ড দেখেন, প্লেটগুলো সুন্দর গুছিয়ে রাখতে পারবেন। এখানে চাইলে বাটি রাখতে পারবেন, এখানে ছোট চুপ বাটিগুলো রাখতে পারবেন। দেখেন খুবই স্মুথলি চলে যাবে। ওয়াও, মানে হাইড্রোলিক। হ্যাঁ, হাইড্রোলিক, সফট ক্লোজিং। এখানে হচ্ছে বড় 5 এম, তারপর হচ্ছে কড়াই, বড় বড় বলগুলো, এগুলো ধুয়ে রাখার জন্য সুন্দর মতো এই জিনিসগুলো, এই সিস্টেমগুলো আমরা এখানে
করে দিয়েছি। আবার এখানে দেখেন ভেন্টিলেশন দিয়ে দিয়েছি। ভেন্টিলেশনটা দিয়ে দিয়েছি কেন, এখানে কিন্তু আলু পেঁয়াজ রাখলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু বাতাস যেন যাওয়া আসা করে, হাওয়া পাস হয়, সেই কারণে আমরা এই জিনিসটাও কিন্তু আমরা অ্যালুমিনিয়াম দিয়েছি। এইটাও এখানে আমরা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কাজে কোনো কম্প্রোমাইজ নাই। অবশ্যই বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস দিতে হবে। এটা আপনি আমাদের কাজের কোয়ালিটি বা ফিনিশিং বা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, শেষ পর্যন্ত দেখলে। আচ্ছা, এইগুলো আপনারা কিভাবে প্রাইস গুলো নেন নরমালি? স্কয়ার ফিটে? স্কয়ার ফিট হিসাবে। আচ্ছা, স্কয়ার ফিটে। তো ক্যাবিনেট গুলো কিভাবে, কত টাকা স্কয়ার ফিট? আমাদের স্কয়ার ফিট শুরু থেকে এখানে অনেক কিছু আছে, অনেক সিস্টেম আছে, কোয়ালিটি আছে, সেকশন আছে, সবকিছু আসলে মূলত আমরা আলোচনা সাপেক্ষে আর কি যাই। আলোচনা সাপেক্ষে। অনেকের বাসা দেখা যায় কিচেনটার মেজারমেন্ট বেশি হয়, তারপর আবার আপনার অনেক রকমের সিস্টেম কোয়ালিটি আছে, তখন আপনি কোনটা দিয়ে করতে চাচ্ছেন কি রকম, ওইটার উপর প্রাইসটা ডিপেন্ড করে। তার মানে হচ্ছে যে আজকে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আপনার কাজটা করেছেন। কেউ যদি আপনারা আগ্রহী হন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। প্রথমত আপনারা তো তার বাসা ভিজিট করেন না? জি জি, অবশ্যই ফ্ল্যাটটা ভিজিট করেন, করে মেজারমেন্ট করে কত স্কয়ার ফিট হবে, কি কাজ হবে, একটা প্ল্যানিং করে দুপক্ষ, তারপর একটা খরচের হিসাবটা আপনারা আলোচনা সাপেক্ষে চলে আসে। আর আমাদের চাইলে অফিসে যেতে পারে। অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী লন্ডন প্লাজা, শপ নাম্বার হচ্ছে 18, ফ্লোর নাম্বার 35, রোড 2। ওকে, সুন্দর। আচ্ছা, একটু উপরে যাই আমরা। হ্যাঁ, নিচের ক্যাবিনেট গুলো তো দেখিয়ে দিলাম। এইখানে যদি আমরা উপরে, এগুলো তো গ্লাস। জি জি, এই দেখেন আমাদের এই গ্লাসগুলো, ও মানে হালকা প্রেসারে ভাঙবে না। এখানে আপনি যদি কার্ডবোর্ডে যান, তখন ওরা কি করবে, এখানে যে গ্রুপ কাটবে, এদিকে গ্রুপ কেটে তারপর বসাবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ টোটালি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা, গাম সিলিকন আছে, এটা এমন ভাবে তৈরি করা থাকে, এটা হালকা প্রেসারে ভাঙবে না। আচ্ছা আচ্ছা, ওকে। এবং দেখেন জিনিসপত্র যখন আপনি ভেতরে রাখবেন, কোথায় কোনটা রেখেছেন আপনি কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, দেখতে পারবেন। আর এখানে আমরা কফি কালার গ্লাস ইউজ করছি, আপনি চাইলে ক্লিয়ার ইউজ করতে পারেন, বাট কফি কালারটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সেই কারণে আমরা এটা ইউজ করছি। আপনার পছন্দ এবং চাহিদা মতো আপনি কাজ করে নিতে পারবেন। সেম এখানেও এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমি এটা এইভাবে করবো, এটা আমাকে করে দিতে হবে। বিশেষ করে এটা কিচেনটা কিন্তু হচ্ছে ম্যাডামদের জন্য। ওনাদের 24 ঘন্টার মধ্যে যতক্ষণ কাজ করে ম্যাক্সিমাম টাইমে কিচেনে থাকে, তো ওনার কিচেনটা ওনার মন মতো হওয়ার জন্য যেভাবে রিকোয়ারমেন্ট করে আমরা ঠিক ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করি। আচ্ছা, তারপর এই দেখেন এখানে গুড়ি ক্যাবিনেট করে দেওয়া হচ্ছে মিডলে। এখানে একটা কিচেন হুড আছে দেখেন, এর সাথে ম্যাচ করে দেখেন হুডের যে পাইপটা, সেটাও কিন্তু কত সুন্দর করে এখানে ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঢেকে দেওয়া হয়েছে, প্লাস পাইপটা যেন না দেখা যায়। স্যার কিন্তু রিকোয়ারমেন্ট ছিল এই পাশে ক্যাবিনেট করবে না, বাট আমরা বলছি স্যার আপনি এত করলে ভালো লাগবে, এত সুন্দর ক্যাবিনেট করছেন, কিচেন করছেন, এত টাকা নষ্ট করছেন, এইটুকুর জন্য আপনার তাই তো। হ্যাঁ, বাধ্যতা করে স্যার বলছে ফেস্টিং, বাট ফেস্টিং এ অ্যাকচুয়ালি এত সুন্দর আসে না, লুকিংটা সুন্দর আসে না। এখন উনি 5 এর ভিতরে জায়গাটা নষ্ট হলো, বাট কিন্তু যে জায়গা আছে স্পেস আছে, অনেক স্পেস আছে, অনেক জিনিস রাখতে পারবেন। তো এই ক্ষেত্রে ক্যাবিনেটটা ঘুরাই করে একবার এদিক পর্যন্ত দিয়ে দিছি, মানে আপনি একদম দেখেন এটা হচ্ছে মানে ব্যাড লুকিং কখনোই আসবে একটা কিচেনের, কিন্তু এটা একটা বারান্দা, তাই না? আবার এখানে হচ্ছে প্লেট ধোয়ার জন্য সুন্দর একটা জায়গা আছে, এই পাশে একটা ওয়াশরুম আছে। অনেকে আসলে থাকে না ওয়াশরুম গুলো এই জায়গাটায়, অনেক সময় দেখা যায় যে কিচেনের যারা আমাদের গৃহকর্মী অর্থাৎ সার্ভেন্ট যারা কাজ করেন, হ্যাঁ, তাদের কিন্তু এটা স্পেশালি লাগে। এই জায়গাটা খালি পেয়েছেন, এই জায়গাটাতেও আপনারা করেছেন, তাই তো? ওকে, সুন্দর। তো দেখেন কত সুন্দর করে একটা কিচেন সাজিয়ে দেওয়া, একদম সিলিং এ আবার লাইটও দিয়ে দিয়েছেন, যাতে টোটালি লাইটিং করে দিয়েছি। এই দেখেন এখানে এয়ার পাসের জন্য এখানেও একটা ভেন্টিলেশন দেওয়া আছে দুইটা। ওকে, এটা উপরে টোটালি গুড়ি ক্যাবিনেট করেছে, একবার টোটালি গুড়ি ক্যাবিনেট করেছে। এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, একবার 100% অ্যালুমিনিয়াম। আচ্ছা, এই যে প্রোফাইল হ্যান্ডেল গুলোর কি কালার চেঞ্জ করা যায়? হ্যাঁ, কালার আপনি এগুলো কালার চেঞ্জ হয়, 7-8টা কালার আছে। আপনি হোয়াইট কালার দিতে পারবেন, ডিপ মেটালে দিতে পারবেন, ব্ল্যাক দিতে পারবেন, সিলভার দিতে পারবেন, মানে যার যেমন রিকোয়ারমেন্ট, যেমন পছন্দ, গোল্ডেন কালার দিতে পারেন। আবার আপনি যদি বলেন যে ভাই উনি তো গোল্ডেন কালার দিয়ে শীটটা দিছে, আমি তো শীটটা ইউজ করব না, অন্য কালার করব, হোয়াইটও দিতে পারেন। এটা মানে 200টা কালার আছে, আপনি যেটা চান ওইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কিচেনটা দেখিয়ে দিলাম, দেখেন কত সুন্দর করে একটা কিচেন ইন্টেরিয়র করা। তো আপনার একটা জায়গাও কিন্তু এখানে নষ্ট হয় নাই, এত সুন্দর করে প্রত্যেকটা স্পেস আমাদের অল ওভার কিন্তু সবকিছু অ্যালুমিনিয়াম থাকে, এই শীটটাও কিন্তু অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, তো আমরা কিচেনটা দেখিয়ে দিলাম, এখন আমরা চলে যাব আমাদের ঠিক বাইরে ড্রয়িং স্পেসে অথবা ডাইনিং স্পেসে। অনেক সুন্দর একটা, এটাকে কি বলে? এটা হচ্ছে ডিনার ওয়াগন। আচ্ছা, ডিনার ওয়াগন সিস্টেম করে দিয়েছি। এই দেখেন ডিনার অর্গান। হ্যাঁ, এই দেখেন এটাও কিন্তু গ্লাস ইউজ করা, এবং এটা ক্লিয়ার গ্লাস। এটা ক্লিয়ার গ্লাস করছি শোকেসের ক্ষেত্রে। আপনি যদি ক্লিয়ার গ্লাস না দেন, দেখতে সৌন্দর্য বৃদ্ধি করবে। ভিতরে দেখেন ডিনারগুলো সুন্দর সাজানো থাকবে। আমরা মিরর ইউজ করি, কারণ কেন জানেন, একটা জিনিস ডাবল দেখা যায়, এই ক্ষেত্রে সুন্দর লাগে। আর আপনি আমাদের দেখেন
আমরা কিন্তু প্রত্যেকগুলা গ্লাস এজিং করে দিয়েছি। আচ্ছা, আমরা কিন্তু কখনো কত মিলি এটা হচ্ছে 8 mm। আমরা কিন্তু কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করি না। আচ্ছা, কোয়ালিটি এই দেখেন সবকিছু জিনিস এবং অনেক ওয়েট নিতে পারবে। হ্যাঁ, একবার আপনি যতটুকু ওয়েট দেন, একটা শেলফে যতটুকু স্পেস আছে অতটুকু স্পেস আপনি কোকারি রাখবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে আমরা দেখেন এই যে চিকন প্রোফাইল ইউজ করেছি, যেন সৌন্দর্য লুকিংটা বেশি বৃদ্ধি পায়। তারপর আমাদের হ্যান্ডেল কোয়ালিটি, মানে আমরা কখনোই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না। দেখেন অনেকে ওই যে এটা তো জং ধরবে না, না এটা হচ্ছে অনেকে প্রাইসের জন্য ভেরিফাই করে যে ওইখানে এত কম ওইখানে কত। আপনি কোয়ালিটিটা কি পাচ্ছেন এটা আপনি দেখতে হবে, আপনি সেকশনটা কি পাচ্ছেন এটা দেখতে হবে। এখন আমি 50 টাকা বেশি না, উনি কম নিল, বাট কি কারণে সেটা তো আপনি জানলেন না। হিংসের কোয়ালিটি, হিংসের বিশেষত্ব আছে। এই যে দেখেন অনেক জায়গায় দেখা অনেকে প্রাইস কম নেবে, কিন্তু দেখবেন যে কোয়ালিটিতে আপনাকে কিন্তু শেষ করে দিবে। জি সেটাই। এই যে দেখেন ওয়াও, সুন্দর একবারে। আবার উপরে দেখেন ক্যাবিনেট করা, ওইটা আবার ঢেকে দাও। হ্যাঁ, উপরে ঢেকে দাও। ওইখানে উনি যে ইয়ারলি যেগুলা কম লাগে ওইগুলা রেখে দিতে পারবে। তারপরে দেখেন নিচের জায়গাগুলোও দেখেন। এই যে আমাদের এই বিশেষত্ব দেখেন, এই যে আমাদের হিংস আছে না, এই হিংসগুলোর মধ্যে আমরা যে স্পেশালি রিপিট করে দিই, এটা আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আপনি কোথাও যদি দেখাইতে পারেন আমার মাল ফ্রি। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কোথাও দেখাইতে পারেন। আচ্ছা, আমাদের কথা হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট, এজ এ ক্লায়েন্ট একটা মাল নিবে, 2 দিন পর বা এটা কি হিংস দিন এটা খুলে পড়ে গেল, ভেঙে গেল। হিংসের কিন্তু আপনি যত দামি হিংস লাগান এটা রিপিটটা ছুটে যায়। এটা কারণে কিন্তু অনেক প্রবলেম ফেস করে। বাট এটা যেন না করতে আমার ক্লায়েন্ট, এটা আমরা চায়না থেকে একটা মেশিন নিয়ে এসে আমরা এটা রিপিট করে দিই ক্লায়েন্টের সুবিধার জন্য, শুধু ফ্যাসিলিটি দেওয়ার জন্য, জিনিসটা যেন মজবুত হয়। আপনি দেখেন এখানে তো আমাদের প্রমাণ, আপনি কোনো বাজারে হিংস এটা দেখতে মানে কোথাও না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি এটা আপনি কোথাও দেখবেন না। সেলফগুলো এভরিথিং সবকিছু অ্যালুমিনিয়ামের। এই যে এদিকে দেখেন, আমরা কিন্তু কখনোই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না, কখনোই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস, বেস্ট কোয়ালিটি দেওয়া, ক্লায়েন্ট যেন স্যাটিসফাই থাকে। অনেক সুন্দর, আমরা দেখে ফেললাম একটা ডিনার অর্গান। আমরা এখন টিভি ক্যাবিনেটে যাই। টিভি ক্যাবিনেটটাও কিন্তু আপনারা করেছেন ফুল অ্যালুমিনিয়াম। জি, এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম আছে। এখানে আবার কিছু ডাব্লিউপিসির কাজ করা হয়েছে। তারপর হচ্ছে এখানে আমরা টিভি ক্যাবিনেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, টিভি ক্যাবিনেটে বিউটিফুল লাগে, সৌন্দর্য লাগে, যেভাবে করলে বেটার হয় ওইভাবে আমরা একটা টিভি যখন এখানে দেওয়া হবে, এই পাশে যখন সোফা থাকবে, মানে লুকটাই অন্যরকম। আর আসলে ভিউয়ার্স বুঝেই না যে একটি অ্যালুমিনিয়াম দিয়ে টিভি ক্যাবিনেট, আর টিভি ক্যাবিনেট এতই সুন্দর হয়, এটা ভিউয়ার্স দেখলেই বুঝতে পারবে। আসলে আপনি দেখেন, আমরা এই দেখেন টোটালি এখানে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে ক্যাবিনেট, দেখা যায় শোপিস গুলো থাকবে, এখানে শোপিস গুলো থাকবে, প্রাইস এই যে ক্রেজ গুলো রাখতে পারে, সুন্দর মতো রাখতে পারবে। দেখেন আমাদের সবগুলো কিন্তু হাইড্রোলিক, অটোমেটিক চলে যায়। এই যে আমাদের গ্লাসে মানে অনেক সময় দেখেন হাইড্রোলিক না ইউজ করার কারণে ধাপ করে লাগে, তখন দেখা যায় এটা। আর হাইড্রোলিক দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি যতই ধাক্কা দিবেন ও যাবে না, ওর গতিতে যাবে। এই দেখেন আপনি দিবেন ও যাবে না, ওর গতিতে যাবে। এই কারণে আপনি জিনিসটা বেশি দিন লংজিভিটি করে লাস্টিং করবে। আর আমাদের সেম কোনো গ্লাসেই হালকা প্রেসার ভাঙবে না, হিউজ পরিমাণ। অনেকে চিন্তা করে ভাই আমার বাসায় বাচ্চা আছে, আমি এটা লাগাবো না, ভেঙে ফেলবে। আপনি টেনশন করতে হবে না, আমরা এই ভাঙবে না, হাতুড়ি দিয়ে যদি বাড়ি দেয় তাহলে তখন ভাঙবে। টোটাল ক্যাবিনেটটা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করেছি, টোটাল ক্যাবিনেট। উপরে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাইটিংটাও দেওয়া আছে। তারপরে এই দেখেন এখানে আমরা এজ ফিল করছি, ডাব্লিউপিসি দিয়ে টোটাল ডিজাইনটা করছি, নিচে দিয়ে ঘুরিয়ে লাইট দেওয়া। তারপরে পিছনে আমাদের অ্যালুমিনিয়াম শীট দেওয়া আছে, মানে আপনার কাজে কোনো কম্প্রোমাইজ নাই। সৌন্দর্য যেন যেভাবে বৃদ্ধি হয়, কোয়ালিটি ফুল যেন কাজ হয়, ওইখানে আমরা শতভাগ চেষ্টা করেছি। তারপরে সেম এই দিক দিয়েও সেম, এই পাশেও কিন্তু একই ভাবে সেম, অনেক গ্লাস দিয়ে অনেক সুন্দর। এইদিকে এটা একবারে ঢেকে মিশাই দিয়েছি। এই যে দেখেন এখানে আমরা ছোট পাল্লা করে দিয়েছি, অনেক কিছু কিন্তু দেখা যায় ভিতরে অনেক কিছু রাখবে, অনেক কিছু রাখা যায়। তারপরে অনেকেই রিকোয়ারমেন্ট থাকে যে ড্রয়ার আপনি অনেক কিছু রাখতে পারবেন, কারণ ডাইনিং ড্রয়িং স্পেসে অনেক কিছু থাকে। টিভি ক্যাবিনেট এই যে ড্রয়ার করে দিয়েছি, দেখেন ড্রয়ারগুলো কত স্মুথলি। এই যে আমাদের চ্যানেলগুলো কিন্তু ক্যাসেসের, মানে আমরা কোনো লো কোয়ালিটির কোনো কিছু না। আপনি আমাদের লকগুলো দেখেন, ভিউয়ার্স তো দেখলে বুঝতে পারে আসলে যে আপনি দেখবেন অনেকে লক দেয়, হ্যান্ডেল দেয়, আপনি এগুলো ফলো করবেন, কাজের ফিনিশিং ফলো করবেন। আপনি যদি আপনি তো টাকা খরচ করেন, আপনি যেখানে 10 টাকা দিয়ে কাজ করবেন 20 টাকা দিয়ে কাজ করতে পারেন, বাট কাজের অবশ্যই ফলো করবেন উনি আপনাকে কি দিচ্ছে। আর আমাদের ভিডিওতে অবশ্যই আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি যেখান থেকে করেন আমার কোনো সমস্যা না, আপনি যেখান থেকে করেন বেস্ট জায়গায় খুঁজে নেবেন, বেস্ট মানুষ খুঁজে নেবেন, যেখান থেকে আপনি যেখান থেকে কষ্টের টাকাটা যেন জলে না যায় আপনি। আর অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের ক্লায়েন্ট থেকে রিভিউ না যেন স্যারে নিজের মুখে বলবে আমাদের কাজের কোয়ালিটি কেমন, আমরা কি বলছি আর কি দিছি এটা আপনি বুঝতে পারেন। দেখেন আমাদের লকগুলো একটু দেখেন, খুবই হেভি লক দিছি, মানে যেটা ভাঙা যাবে না। আপনার হ্যান্ডেল, লক, এভরিথিং। তারপর ডয়ার চ্যানেল দেখেন, চ্যানেলগুলো এসএস দেয় না, আসলে আমরা এরকম করি না। আমাদের কোম্পানি হচ্ছে আলমদিনা, আমরা অলওয়েজ
বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস। আর আমাদের থিঙ্কিং হচ্ছে আমরা একটা কাজ করবো আপনার সাথে আমাদের ফ্যামিলি সম্পর্ক হয়ে যাবে। সেটাই তো আমাদের সবসময় লক্ষ্যই থাকে এরকম। অনেক সুন্দর টিভি ক্যাবিনেটটা দেখিয়ে দিলাম আমরা। আবার এই পাশে সম্ভবত আপনাদের একটা গ্যাপ ছিল হ্যাঁ না? এটা এখানে একটা গ্যাপ শোকেস করে দিয়েছি দেখেন। আচ্ছা, দেখেন এখানে চাইলে উনি ক্রেস রাখতে পারবে, কুকারিজ রাখতে পারবে, যেটা ইচ্ছা রাখতে পারবে। নিচে আবার ডেকে দিয়েছি দেখেন। অনেক জিনিস থাকে না, উপরে রাখা যায় না, গ্লাসে রাখা যায় না, ভিতরে রাখতে হয়, সেই কারণেই দেখেন আমাদের ওই যে সব জায়গায় হিংস কোয়ালিটি সব সেম, মানে ওই যে এখানে একটু বেশি ওইখানে একটু কম, কোথাও না, সব জায়গায় বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস। আচ্ছা, এর পাশে আমরা একটা রুমে চলে যাই। এই দেখেন এখানে তো ভিউয়ার্স কল্পনাই করতে পারবেন না কোন জায়গায় আমরা ক্যাবিনেট করছি। এই দেখেন এখানে কোনো ক্যাবিনেট দেখা যায় কিন্তু না, দেখেন আপনি এই যে কত সুন্দর একটি আলমিরা করেছে আলমারি। আচ্ছা দেখেন দরজার পাশে কিন্তু একটা আলমিরা দেওয়া। এইটা এই জায়গাটা কিন্তু নষ্ট ওয়েস্ট, বাট এই ওয়েস্টটা আমরা কাজে লাগাইছি। আপনি দেখেন কত সুন্দর চমৎকার। এই যে হ্যাঙ্গার, এখানে সব এসএস, এখানে সব এসএস এর 5 এসএস এর সব। এই যে আপনি ডয়ারটা দেখেন, সিকিউরিটি লক, দেখেন সিকিউরিটি ড্রয়ার, এই দেখেন সুন্দর, অনেক কিছু রাখতে পারবেন। তারপরে এই যে শেলফগুলো দেখেন, এই শেলফগুলো আছে, আপনি আমাকে বলতে পারেন যে ভাই এই শেলফগুলো করছে এগুলো কি লোড নিবে? আমি আপনাকে দেখেন, আমি দাঁড়াই, আমার ওয়েট 70 প্লাস। ওকে, এই যে আমি দেখাই, দেখেন ওরে বাপ রে, এই দেখেন। মানে এখানে আপনি অনেকে চিন্তা করে যে এটা অ্যালুমিনিয়াম দিয়ে করছে, এটা পাতলা। আপনারা তো বুঝেন এটা সাইন্টিফিক কাজ। এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম যে শীটটা, এটা কিন্তু ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বড়া। সাইন্টিফিক যারা সায়েন্স নিয়ে পড়ে তারা বুঝবে। এটা কিন্তু আপনার লোডটা প্রেসারটা নিবে আমার অ্যালুমিনিয়াম, শীটটা জাস্ট শো। এটা মানুষ বোঝে না এখানে কি অ্যালুমিনিয়াম ইউজ করছে। দেখেন আসলে মানুষ কোয়ালিটি বুঝে না, মানে মানুষ শুধু প্রাইজিং বুঝে, বাট কোয়ালিটি কি দিচ্ছে। এখানে সেকশন 2 ইঞ্চি সেকশন, এখানে কি দিচ্ছে আপনি এটা জিনিসটা বুঝতে হবে। তাইলে আপনি ভালো জিনিস নেবেন। আর অবশ্যই আপনার কষ্টের টাকাটা চিন্তা করবেন যে একটা ভালো মানুষ দিয়ে কাজ করার জন্য যেন আপনার টাকাটা ঠিক জায়গায় যায়, ঠিক কাজটা পান। এরপরে আমরা দেখেন এখানে সুন্দর মতো একটা আলমিরা করেছি, যেটা হচ্ছে দেখার মতো। এটা হচ্ছে অনেক ভাইয়া থাকে, আপু থাকে, ওনাদের জন্য। ওনারা চিন্তা করলে একটা বেডরুম আলমিরা থাকবে, আলমিরার সাথে আমার একটা ড্রেসিং টেবিল হবে না। অনেকে জানে না যে অ্যালুমিনিয়াম দিয়ে সুন্দর করে ড্রেসিং টেবিল করা যায়। এটা আসলে না দেখলে বুঝতে পারবেন। এই দেখেন আমি এখান থেকে শুরু করি, এই যে একটা আপু, এই যে দেখেন আমি এখান থেকে করে দিলাম। এখন আপনি আমাকে দেখেন, আমাকে সুন্দর মতো দেখা যাচ্ছে না? এখানে আবার একটা বিষয় হতো, দেখেন এটার ভিতরে একটা ক্যাবিনেট আছে। ও সুন্দর, মানে এটা ব্যাক সাইডে অনেক কিছু। মানে আমাদের সিস্টেম হচ্ছে আপনার একটা জায়গায় একটা ইঞ্চি আমরা বাদ দিব না, পরিপূর্ণ ফিল আপ করে দিব আপনার জিনিসগুলো রাখার জন্য। এখন আপনি কাজ করেন আমাকে দিয়ে জিনিস রাখতে পারেন, তাহলে কি হইলো? বাট এটা আসলে সবাই করবেন এরকম কাজ। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি। উনি কিন্তু বুঝে নেই যে ভিতরে ক্যাবিনেট করতে হবে, আমরা বলে দিছি, কারণ ওনাদের সবসময় সবকিছু জানা থাকে না। এই দেখেন এই ক্যাবিনেটটা করে দিচ্ছি, আপনার একটু পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যায়। মানে সুন্দর শাড়ি পরলেন, 3 পিস পরলেন, ওনাদের কিন্তু সাজুগুজুটা হচ্ছে মেন। ওইখানে যদি ঠিক মতো না করতে তাহলে কিন্তু ওনাদের কাছে ভালো লাগে না। দেখেন দুটো ডয়ার দিয়ে দিচ্ছি, ডয়ার আছে। হ্যাঁ, আপনি এই ডয়ারগুলোতে আপনি কি রাখবেন? অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে হবে, অনেক রাখতে চান সব রাখতে পারবেন। সেম আপনি কি রাখতে চান সব কিছু রাখতে পারবেন, রাখা যাবে। তারপরে আর এখানে যে আলমারিটা যেটা এতে 3 পার্ট। তারপরে এই দেখেন এখানে একটা যে আমি যে শোপিস সিস্টেম করেছি, এখানে অনেকের শখ থাকে, পারফিউম থাকবে, ওয়াশ থাকবে, ঠিক, তারপর ফার্স্ট থাকবে, এগুলো একটু গুছিয়ে রাখবো, দেখা যাবে, সুন্দর লাগবে। এই দেখেন কত সুন্দর মতো করে দিয়েছি। তারপরে এই দেখেন এই আলমিরার কাজটা দেখেন, এখানে সম্পূর্ণ শেলফ, এখানে সম্পূর্ণ শেলফ করে দিয়েছি। আমি দেখাইলাম না, এখানে উঠে আপনি দাঁড়াইতে পারবেন, এখানে উঠে আপনি দাঁড়াইতে পারবেন। আপনি কতটুকু ওয়েট দিবেন? অনেকের কনসাল্ট থাকে যে ভাই এখানে 10 কেজি রাখা যাবে, তাই তো এইভাবে বল 10 কেজি রাখা যাবে। আরে ভাই আপনি 50 কেজি রাখেন না, আমার মতো 70 কেজি মানুষ যদি এখানে থাকতে তাহলে আপনি কত কেজি রাখবেন? ওই জামা কাপড় ওয়েট কত? তারপরে এটার বিশেষত্ব কিন্তু আরেকটা আছে। মনে করেন আপনি বোর্ড দিয়ে করলেন, কাঠ দিয়ে করলেন, আপনি কিন্তু জিনিসটা এখানে পুছে গেলে ফালান বা ইউজ করেন, এখানেই শেষ। আর অ্যালুমিনিয়াম দিয়ে করা মানে আপনি 100 জায়গায় ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু জাস্ট আপনি ক্যারিং কস্টটা লাগবে, জাস্ট ক্যারিং কস্ট। এই ছাড়া আপনি অ্যালুমিনিয়ামের কিছু নষ্ট হবে না, শুধু ক্যারিং কস্ট ছাড়া আপনি এখানে কিছু নষ্ট হবে না, সব কিছু সেম থাকবে, অ্যাজ ইট ইজ সেম থাকবে। সুন্দর। এখানে হচ্ছে হ্যাঙ্গিং এর জন্য, বিশেষ করে ম্যাডামদের শার্ট, প্যান্ট, অনেকে শাড়ি, 3 পিস বড় স্পেস ওইরকম ভাবে। এই দেখেন ডয়ার, ওয়াও, এই যে এই শেলফ দেখেন পর্যাপ্ত পরিমাণে স্পেস, মানে কোনোটা স্পেস আমরা। তারপরে যে উপরে তো কন্টিনিউ ক্যাবিনেট, ওভারহেড ক্যাবিনেট গুলো কন্টিনিউ করা আছে। এখানে ওনাদের চাহিদা মতো বিশেষত বা যেগুলো ইয়ারলি লাগে, খুব কম লাগে, কম্বল, খাতা, বালিশ এগুলো রাখতে পারে। তো সো আপনি এরকম যদি টোটালি সব কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম, আমি ভিউয়ারদের আবার বলি এটা কিন্তু টোটালি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, যেটা আপনি ধুইতে পারবেন, মুছতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, মানে আগুনেও ধরবে না এগুলো। না, এটা কিন্তু ফায়ারের জন্য বেটার। আপনি কার্ডবোর্ড যেগুলো ফায়ার আগুন কিন্তু বৃদ্ধি করবে, অ্যালুমিনিয়াম কিন্তু বৃদ্ধি করবে না। সেটাই। তো আমাদের আরেকটা ক্যাবিনেট আছে, আলমিরা ক্যাবিনেট। ওকে, আমরা আরেকটা দেখাই। এই রুমে চলে যাই আমরা। এই রুমেও কিন্তু একটা ক্যাবিনেট করা আছে, দেখেন
ওয়াও। আর আমাদের কাজগুলো কিন্তু প্রবাস থেকে অনেকে দেখে, অনেকে টেনশন থাকে যে আমি এত কষ্ট করে ঘাম ঝরে, মাথা থেকে পায়ে ঘাম ঝরে, টাকাগুলো কোথায়, আমি কোথায় ঢালবো। আপনি অবশ্যই, আমি বারবার বলবো, আপনি জাস্টিফাই করবেন আসলে কোন মানুষটা কি, কোন মানুষটা কেমন। আর আপনি অবশ্যই আমাদের ভিডিও দেখলে, আমাদের ক্লায়েন্ট রিভিউ দেখলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের। আচ্ছা, তো এই বাসাটার যিনি ওনার, আমরা ওনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, যে কথা বলবো, উনি একটা রিভিউ দিবেন যে উনি আসলে স্যাটিসফাইড কিনা জি আপনাদের এই কাজে। জি, এই দেখেন এখানে কিন্তু টোটালি দেখেন ঘুরিয়ে একবার উপরে ওভার হাইট ক্যাবিন ঘুরিয়ে টোটালি ক্যাবিন। এই দেখেন এখানে আপনি বলতে পারেন যে ভাই এটা ডিপটা কেন একটু কম, এটা একটু বেশি কেন। এখানে হচ্ছে দেখেন দরজার জন্য নষ্ট হয়ে যাবে, সেখানে এই সিস্টেমটা করছে দেখেন। তারপর দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, পর্যাপ্ত পরিমাণ স্পেস। ওকে, তারপরে সেম এই যে দেখেন এই গ্লাসটা ফুল গ্লাস দেওয়া। হ্যাঁ, এই যে এখানে কোট হ্যাঙ্গার, ড্রয়ার, এভরিথিং অ্যাজ ইট ইজ সব। তারপর সেম এই যে এখানে আমি দেখতে পারতেছি, আমার তো এক্সট্রা ড্রেসিং টেবিলের দরকার নেই, ছেলে মানুষের ড্রেসিং টেবিল দরকার নেই। তারপরে দেখেন এই গ্লাসটা, আপনি বলবেন যে ভাই আপনি তো ওইগুলো দেখেছেন, এই গ্লাসটা কি তাহলে ভেঙে যাবে? না, এটাও ভাঙবে না, এটাও ভাঙবে না। এই দেখেন এখানেও সেম, এই দেখেন এখানে বড় হ্যাঙ্গার করে দিয়েছি, ড্রয়ার করে দিয়েছি, শেলফ করে দিয়েছি, যেন জিনিসগুলো গুছিয়ে রাখতে পারেন, সুন্দর মতো রাখতে পারেন, সব কিছু ঠিকঠাক মতো থাকে। কতদিন লাগছে আপনাদের আমাদের এই টোটাল কাজটা করতে? অল ওভার স্যারকে আমরা যে টাইম দিছি, ইনশাআল্লাহ ওই টাইমের মধ্যে ইনশাআল্লাহ আমরা আসছি। তো স্যারে আমাদেরকে বলছে আমার কাজ একটু টাইম নেন, এটা কিন্তু ভালো করে করেন। স্যারের মুখ থেকে শুনেন, ম্যাডামের কথা আপনি টাইম নেবেন, বাট আমার কাজটা একটু সুন্দর মতো করেন। ইনশাআল্লাহ আমরা শতভাগ চেষ্টা করেছি আমরা ওনাদের কথা রাখার জন্য। অবশ্যই আমরা যতটুকু সম্ভব ভিডিওতে ফুটেজ মানে ধরে রাখছি। এখন আপনারা অনেকে চাই যে ভাই আমি একটু ফিজিক্যালি দেখতে চাই কাজটা কেমন, তাও আপনি ফিজিক্যালি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এইদিকে আশেপাশে মিরপুরের আশেপাশে, স্বপ্ননগরের আশেপাশে যদি কেউ থাকে ইনশাআল্লাহ স্যারের বাসা আমরা ভিজিট করতে পারবো। ওকে, অবশ্যই আপনারা ভিজিটও করতে পারবেন। আচ্ছা, আমরা এখন একটু কথা বলতে চাই। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন একটু বলেন আমাদেরকে এই বাসাটায় যে তারা কাজ করেছে, ইন্টেরিয়র করেছে, আপনি কতটুকু তাদের উপরে স্যাটিসফাইড? আমি 100% স্যাটিসফাইড, কারণ আমি এদের একটা ভিডিও দেখছিলাম ইন্টারনেটে প্রায় 4-5 বছর আগে ভিডিও দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ভিডিও ধরে রেখে পরে আমি আলামিন ভাইকে ফোন দিলাম। বছরখানিক গেছে, তো বছরখানিক যাবত আমি আলামিন ভাইয়ের পিছনে যাই আছি। আচ্ছা আচ্ছা, কাজটা করানোর জন্য আমার ফ্ল্যাটও রেডি হয় না, কাজও করাইতে পারি। কিন্তু স্যারকে আপনি একটা জিনিস জিজ্ঞাসা করেন, আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করছি কিনা, ওনাদেরকে সহযোগিতা করছি কিনা, আসছি কিনা, ওনাদেরকে সার্ভিস দিছি কিনা, স্যারকে জিজ্ঞাসা করেন। সার্ভিস নিয়ে আমার কোনো সমস্যা আপত্তি নাই, কাজ নিয়ে কোনো আপত্তি নাই। মানে আপনি হচ্ছে এক কথায় তাদের কাছ থেকে আপনি সাপোর্ট পেয়ে স্যাটিসফাইড। স্যার কিন্তু আমাদের রানিং স্যারের কাজ শেষ না হতে স্যার আমাদেরকে আরেকটা কাজ আপনাদেরকে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে হয় অনেক সময় আমরা যারা ইন্টেরিয়র করতে চাই, অনেকেই বাসা আছে যে নতুন বিল্ডিং চিন্তা করে যে ভাই আমি একটা সুন্দর ইন্টেরিয়র হাউস আমি খুঁজছি, কিন্তু অনেকে দাম বেশি বলতেছে, কাজ ঠিক মতো হবে কিনা, অনেকে কাজ করার পরে দেখা যায় স্যাটিসফাইড হয় না। সবচেয়ে মজার বিষয় হলো কি, এই ইন্টেরিয়র মানে অ্যালুমিনিয়াম দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করতে কত টাকা খরচ করে আমি কিন্তু অন্য কোনো কোম্পানিকে যাচাই বাছাই করিনি। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ আলামিন ভাইকে বিশ্বাস করে উনি যা বলছে ঠিক ওই রেটেই আমি কাজ করাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই আপনাকে একটা, আমার কাছে বেশি নিল না কম নিল আমি কিন্তু কিছুই জানি না। আচ্ছা, কিছুই জানেন না। আচ্ছা, ওকে, তো তারপরও আসলে যেহেতু তারা যখন একটা প্রতিষ্ঠান আপনাকে যখন একটা সাপোর্ট দিবে, একটা প্রাইজিং রিজনেবলের মধ্যে না রাখলে কিন্তু আসলে আপনি আর একটা কাজ দিবেন না খুব স্বাভাবিকভাবে, যে আপনাকে ঠকিয়ে দিল মানে তারা কিন্তু নিজেরাই নিজেদের বলতেছে কিনা জানি না। তারপর আমি আমার ফ্রেন্ড যারা ছিল সাথে সাথে একটা কাজ ধরাই দিয়েছি, আশা করি ভবিষ্যতে আরো কাজ দিতে আরো কাজ আসবে, সেটা ইনশাআল্লাহ। আর স্যারকে আরেকটা জিনিস করি, স্যারকে আমরা কোনো জিনিস নিয়ে কোনো প্যারা দিই না, স্যারে বলছে এইভাবে করে দিবেন, স্যার ওইভাবে। আমরা কিন্তু ডিজাইন স্যারকে জিজ্ঞেস করেন, আমরা ডিজাইনটা বারবার অ্যাপ্রুভাল করছি, কারণ একটা কাজ করব আপনার মন মতো না, আপনি কিভাবে আপনি আমাদের কাছ থেকে কাজটা নেবেন। তো স্যারকে আমরা প্রত্যেকটা কাজ একবারে, স্যার আমরা এইভাবে কাজটা করতে চাই, এইভাবে ডিজাইন করছি, স্যার আপনার কাছে কেমন মনে হয়, কি মনে হয়। স্যার বলছে যে এটা ওকে করার পরে আমরা কাজটা করছি, এই ছাড়া কিন্তু আমরা কাজটা ধরি নেই বা কাজটা করি না, কারণ কেন ওনার কাজটা করবো, ওনার পছন্দ হলো না তাহলে কি বলবো। সেটাই আসলে আমাদের সবসময় একটা থিঙ্কিং থাকে যে অবশ্যই ক্লায়েন্ট স্যাটিসফাই করতে হবে, এটা আমাদের যেভাবে হোক। তো আমি আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা আপনার নিজের বাসাটাকে ইন্টেরিয়র করতে চান, অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে
এই নাম্বারে ফোন করবেন, সরাসরি যোগাযোগ করবেন তাদের সাথে, তাদের অফিসেও যেতে পারেন। কেউ যদি ঢাকার বাইরে থেকে আপনারা চিন্তা করেন যে ভাই আমার তো ঢাকার বাইরে অনেক দূরে বাড়ি, অনেকেই প্রবাসে আছেন যারা দেখা যায় বাংলাদেশে তার একটা অ্যাপার্টমেন্ট আছে, একটা ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট আছে, প্রবাসী ভাইরা মূলত বেশি টেনশন থাকে, বেশি থাকে। ওনারা যেহেতু নিজেরা থাকেন না, আমার সর্বপ্রথম কথা হচ্ছে ওনারা একটু টেনশনে থাকে। তো ওনাদের আমি মনে করি ওনাদের যদি প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ থাকে ঢাকার মধ্যে, উনি যদি আমার অফিসটা ভিজিট করে, আমার ফ্যাক্টরিটা ভিজিট করে, অনেক সময় কনসার্ন থাকে যে ওই লোককে কাজ দিচ্ছে, ওর কিছু আছে, উনি আসুক, ভিজিট করুক, আমাদের কোয়ালিটি দেখুক, ইনশাল্লাহ আমি আশা করি উনি আমার অফিসে গেলে উনি 100% স্যাটিসফাই হয়ে যাবে। ওকে। আর মিরপুরে আশেপাশে যারা থাকবে ইনশাল্লাহ স্যারের কাছ থেকে এতটুকু পারমিশন পাবো, স্যারের বাসা দেখাতে পারবেন। আচ্ছা, মানে এই বাসাটা ভিজিট করেও আপনারা ডিসাইড করতে পারবেন। যারা আপনারা এই ভিডিওটা দেখে আপনারা চান যে ভাই আমি ইন্টেরিয়র করতে চাই, তার আগে এই বাসাটা আপনার ভিডিওতে দেখছি, এটা আমরা একটু ভিজিট করতে চাই। স্বপ্ননগরে অনেক অ্যাপার্টমেন্ট আছে, কাজ করে, তো ওনারা যদি চাই ইনশাআল্লাহ আমরা কাজটা দেখাতে পারবো, আপনাদের ভিডিওতে দেখা যায়। সেটাই। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিব। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, সরাসরি যোগাযোগ করবেন। আপনার নিজের বাসাটাকে যদি সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আল মদিনা অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র হাউস থেকে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।